গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৭৭তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই সেশনটি অর্থাৎ এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই সেশনটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, রকেটের উড়ান কোন নীতির ওপর ভিত্তি করে কার্য করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসে। রকেটের উড়ান কোন নীতির ওপর ভিত্তি করে কার্য করে? সঠিক উত্তর অপশন বি, নিউটনের তৃতীয় সূত্রের ওপর। কোলাট্রাম কোন রাজ্যের প্রদেশের নৃত্য? কোলাট্রাম কোন রাজ্যের প্রদেশের নৃত্য? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর অপশন সি, তামিলনাড়ুর। আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? কেপি কনস্টেবল 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর অপশন ডি, হাইগ্রোমিটার। অ্যাশেজ কথাটি কোন খেলার সাথে যুক্ত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। অ্যাশেজ কথাটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, ক্রিকেট খেলার সাথে যুক্ত। নদীর কোন গতিপথে মিয়েন্ডার গঠিত হয়? 5টি স্টার দিয়ে রেখো। নদীর কোন গতিপথে মিয়েন্ডার গঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, নিম্ন বা সমভূমি প্রবাহে। নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? সঠিক উত্তর অপশন সি, করোনা। কোন ভিটামিনের অভাবে ফিনোডার্মা রোগ হয়? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি আসে। কোন ভিটামিনের অভাবে ফিনোডার্মা রোগ হয়? সঠিক উত্তর অপশন এ, ভিটামিন এ এর অভাবে। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? 5টি স্টার দিয়ে রেখো। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? সঠিক উত্তর অপশন ডি, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোন দ্বীপে অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এটি আসে। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোন দ্বীপে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, ব্যারেন দ্বীপে। 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে? 5টি স্টার দিয়ে রেখো। 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে? সঠিক উত্তর অপশন বি, 20 ml। কংগ্রেসকে অনুবীক্ষণিক সংখ্যালঘু বলে সমালোচনা করেছিলেন? কংগ্রেসকে অনুবীক্ষণিক সংখ্যালঘু বলে সমালোচনা করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, ডাফরিন। কুতুব মিনার নির্মাণ কার্য সম্পন্ন করেন কে? 5টি স্টার দিয়ে রেখো। কুতুব মিনার নির্মাণ কার্য সম্পন্ন করেন কে? সঠিক উত্তর
অপশন বি ইলতুৎমিশ। নিম্নের কোনটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট নয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। নিম্নের কোনটি সোশ্যাল সাইট নয়? সঠিক উত্তর অপশন এ গুগল ড্রাইভ। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাই ভারত নামের প্ল্যাটফর্ম লঞ্চ করলে এখানে MY মাই নামের সম্পূর্ণ রূপটি কি? সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাই ভারত নামে প্ল্যাটফর্ম লঞ্চ করলেন, এখানে মাই সম্পূর্ণ রূপ কি? সঠিক উত্তর অপশন সি মাই ইউভা। ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা রাফেল পাইলট হিসাবে স্থলাভিষিক্ত হয়েছেন কে? ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা রাফেল পাইলট হিসাবে স্থলাভিষিক্ত হয়েছেন কে? সঠিক উত্তর অপশন সি শিবাঙ্গী সিং। অসহযোগ আন্দোলনের সময় প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী বর্জন করেন সেটি কি? অসহযোগ আন্দোলনের সময় প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী বর্জন করেন সেটি কি? সঠিক উত্তর অপশন সি কাইজার-ই-হিন্দ। অনির্বাণ লাহিড়ী কোন খেলার সাথে যুক্ত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। অনির্বাণ লাহিড়ী কোন খেলার সাথে যুক্ত? তিনি গলফ খেলার সাথে যুক্ত ছিলেন। কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? 5টি স্টার দিয়ে রেখো। কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? সঠিক উত্তর অপশন এ নরওয়েকে। একটি মানচিত্র যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলো নির্দেশ করা হয় তার নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলি নির্দেশ করা হয় তার নাম কি? সঠিক উত্তর অপশন এ আইসোহাইট। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।